বেঙ্গল এডুকেশন সেন্টারের সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা 1 থেকে মনে হয় 66 পর্যন্ত করেছিলাম, 64 পর্যন্ত করেছিলাম। আজকে 65 থেকে যেগুলো গড়ে যতগুলো অঙ্ক আছে সমস্তগুলো কমপ্লিট করব। সঙ্গে সঙ্গে আমি বলছি যে আমাদের চ্যানেলে বাকি ক্লাসগুলো তো সবসময় তোমার চলছে, বাকি সায়েন্স ইংলিশ সমস্তগুলো ক্লাসগুলো চলছে। অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখতে বলবেন না। সঙ্গে আসবো আমি তোমার গড়ের অঙ্ক আগে হচ্ছে বলছি যে তোমরা অবশ্যই ভিডিওটাকে তোমার লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং কমেন্ট করবে যে জায়গাটা বুঝবে না। তোমাদের কমেন্টে আমাদের মোটিভেশন মেলে। সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল যেটা আছে চ্যানেলটাকে তুমি কি অন্য কাউকে কি বলে রেকমেন্ডেশন করতে সাহায্য করবে। তার জন্য অবশ্যই বলছি যে তোমরা অবশ্যই সবার ফার্স্টে প্রথমে লাইক তোমাকে করে নেবে। আজকে গড়ের থার্ড পার্ট করবো। চলো প্রথম কোশ্চেনটা দেখি। 65টি সংখ্যার গড় দেওয়া আছে 30, প্রথম 4টা সংখ্যার গড় 25 এবং শেষ 3টা সংখ্যা প্রথম 4টা সংখ্যার গড় দেওয়া আছে। কত দেওয়া আছে বলা আছে? টোটাল 6টা সংখ্যা যদি গড় বলা হয়, 6টা সংখ্যার গড় 30 দেওয়া আছে। বলবো তাহলে সবগুলো মিলে সংখ্যাগুলো কত হবে? 3 6 18। বলবো তোমার সংখ্যাগুলোর সংখ্যার সমষ্টি সমান সমান সংখ্যা ইন্টু গড়। তাহলে গড় সমষ্টি কত হলো? 180। বলে 4টা সংখ্যা দেওয়া আছে, প্রথম 4টা সংখ্যার গড় দেওয়া আছে 25 এবং শেষ 3টা সংখ্যার গড় দেওয়া আছে 3 ইন্টু গড় দেওয়া আছে 35। এটা হবে 100 আর এটা হয়ে গেল 105। টোটাল মিলে কয়টা সংখ্যা হয়ে গেল? বললাম 4 আর 3 7টা সংখ্যা। 7টা সংখ্যার সমষ্টি কত হয়ে গেল? বলো 205। তার মধ্যে কয়টা সংখ্যা এখানে দেওয়া আছে? 6টা সংখ্যা। যদি 6টা সংখ্যা বাদ দেই তাহলে কয়টা সংখ্যা আসবে? 180 থেকে 205 থেকে 180 হচ্ছে বাদ যদি দেই তাহলে কত হবে? বলবো একটা সংখ্যা বেরোবে। আর একটা সংখ্যার বলছে কি বলছে? বলছে চতুর্থ সংখ্যাটি কত। তাহলে চতুর্থ সংখ্যাটি হয়ে যাবে চতুর্থ সংখ্যাটি হয়ে যাবে কত? বলো 5। 8 আর তোমাকে থেকে শূন্য মিলাইতে কত হবে? বলো হচ্ছে 2 25। বললাম হাতে থেকে 1 মিলিয়ে যাবে, 25 হয়ে যাবে অ্যান্সার, রাইট অ্যান্সার। যেহেতু 6টা সংখ্যা বলা আছে তাহলে প্রথম 4টা সংখ্যা দেওয়া আছে, তাহলে 4টা সংখ্যা a প্লাস বি প্লাস সি প্লাস ডি আর লাস্ট কত দেওয়া আছে? শেষ 3টা সংখ্যা দেওয়া আছে। 3টা সংখ্যা যদি বলা হয় বলবো ডি প্লাস ই। টোটাল কটা বলা আছে? 6টা সংখ্যা আছে, তাহলে এফ। তাহলে বলবো 1 2 3 4 5 6। যেহেতু এটাকে দুইবার ধরা আছে তার জন্য এইটাকে তোমাকে বলা হয় এই থেকে 3টা দিয়ে 5টা, তাহলে 3টা দিয়ে 5টা 6টা, তাহলে এটা দুইবার ধরা আছে তার জন্য তোমার এটা চতুর্থ সংখ্যাটা হবে কত? 25 হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে কত? 25 হয়ে যাবে, রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে আসবো আমরা। পরের কোশ্চেনে কি আছে একবার দেখে নিই। পরের কোশ্চেনে আছে যে 66 নম্বরে কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হইলে বললাম নর্মালি যদি অন্য কোনো দিন দিয়ে শুরু হয় সাধারণত তো রবিবার বলে 4টা, কিন্তু রবিবার দিয়ে শুরু হয়। তো রবিবার দিয়ে শুরু যদি হয়, রবিবার দিয়ে শুরু হলে যে বারটা দিয়ে শুরু হবে সেই বারটা কয়টা আসবে? বললাম মাসে আসবে 5টা। শুরু হলে রবিবার মাসে 5টি আসবে। তাহলে বাকি দিন সাধারণত আমরা 30 দিনের মাস ধরি। কয় দিনের মাস? 30 দিন। তাহলে 5 দিন চলে গেলে বাকি কয় দিন থাকছে? 25 দিন। বাকি হচ্ছে 25 দিন। বলা আছে কোনো রবিবার যদি বলা হয় তাহলে 5টা রবিবার যদি বলা হয় তাহলে 5 রবিবার হচ্ছে রবিবার হয়ে যাবে। রবিবারে মোট যদি বলা পাঠাগারে যাওয়া আসা করে রবিবারে যদি করে তাহলে রবিবারে করে 510টা 10 জন। তাহলে 5টা রবিবারে বলবো টোটাল মিলে 5 10 কে 50, 5 5 25, কই বাদ নেই। অন্যান্য দিনে 240 জন। তাহলে অন্যান্য দিন কয়দিন থাকছে? 25 দিন। কয়টা থাকছে? 240 দিন। তাহলে ধ্যান রাখা দরকার এখানে 4 দিয়ে ভাগ করলে 4 6 24 বললাম হচ্ছে 6000। কত হবে? গুণ করলে তোমার 6000 হবে। তাহলে মোট কত হইলো? মোট হইলো 30 দিনে টোটাল কত আসবে? বললাম হচ্ছে 0 5 5 বললাম 8। টোটাল 30 দিনে যদি এতগুলো আসে তাহলে বলছে প্রতিদিন গড় মানে মোট সংখ্যা বাই হচ্ছে
সরি মোট তোমার যতগুলো আসে বাই তোমার 30 আছে, তাহলে 30 দিয়ে ভাগ দেওয়া দরকার। তাহলে 30 দিয়ে ভাগ হলে প্রতিদিন বেড়বে, 5 ওকে 3 ওকে 3, 2 25, 3 আসতে 24, 1 5 15, 3 5 15, 185, সরি 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 2 5 25, 3 আসতে 25, 3 আসতে 24, 1 5 15, তাহলে 285। 285 বলে তো কত বলবো, ডি নাম্বার অপশানে আছে আমার 285 আছে, তাহলে ডি নাম্বার অপশানটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। দেখে নিও বাকিটা, শুধু এখানে খেলাটা কনসেপ্টটা কোথায়, রবিবার 5টা আসবে, বাকিটা ইতিহাস। চলো পরেরটা 67 নাম্বার। 67 নাম্বারে কি আছে বলে কি, সাহেব একটি ক্রিকেট ম্যাচে 10 ওভারে গড় রান আছে এত, বলো 10 ওভার কত, 10টা, কত গড় রান কত, 3.2, গুণ করলে কত আসবে, 10 মিনিট উঠিয়ে দিব, 10 এখানে লিখলাম, এই 10 এ 10 কাটা বলো, তাহলে 32। বলছে কি বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান কত হবে, 282 রান হবে। তো 282 থাকা আসা দরকার, কিন্তু 10 ওভারে কত করেছে, বলছে 32 করেছে, তার মানে আর কত রান লাগে, বললাম যে 250 রান লাগে। কত কত ওভারে, 40 ওভারে, তাহলে 250 রান লাগে 40 ওভারে। তাহলে প্রত্যেক ওভারে বলছি কি, তাহলে ওভারে গড় রান, গড় মানে প্রতি ওভারে কত, বলো প্রতি ওভারে আসবে কত দিয়েছে ভাগ করা দরকার, 6 দিয়ে যদি করি 4 6 24, 240 বিয়োগ করলে 10 আছে, শূন্য নেব, 20 দুগুণা 40 দুগুণা 80, বললাম আর তোমার 20 আসবে, 10 আছে শূন্য, বললাম যে 5 দিয়ে করলে কত হবে, 200 আসবে। তার মানে কত, প্রতি ওভারে 6.25 লাগবে, 6.25 বলে তো এই নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসবো, 68 নম্বরে আসবো। বলছে পিতা ও মাতার বয়সের গড় 45, বলে পিতা প্লাস মাতার বয়সের গড় কত, 45, তাদের কন্যার বয়স যোগ করা হলে 3 জনের বয়সের গড় হবে 35। তাহলে 2 জন মিলে পিতা প্লাস মাতা, পিতা প্লাস মাতা, মাতা কত হবে, বললাম এরও 45 এরও 45, তাহলে পিতা মাতার মিলে 90। কিন্তু তাদের কন্যার বয়স যোগ করলে, তাহলে পিতা মাতা আর কন্যা যোগ করে 3 জন হয়, 3 জনের গড় কত দেওয়া আছে, 35 দেওয়া আছে, তার মানে 105। তাহলে 100 বলছে কি, তাহলে এত হয় কন্যার বয়স কত, তাহলে বলবো পিতা মাতা এবং কন্যা মিলে 105, আর তাদের পিতা আর মাতা যদি বাদ দেওয়া যায় তাহলে বিয়োগ করলে কত হবে, 15। তার মানে এটা কন্যার বয়স, কন্যার বয়স হবে কত, 15 বছর। 15 বছর কোন অপশনে আসছে সাহেব, বলবো এ নাম্বার অপশনে রাইট অ্যান্সার, এটাই হয়ে যাবে হচ্ছে রাইট আছে অ্যান্সার। চলো পরের অঙ্কতে আসি সাহেব। 69 নম্বরে কি আছে একবার দেখে নিই, বলছে কি 61 নম্বরের গড় 44, বললাম 100টা নম্বর, আমি প্রথমেই বলছি সমষ্টি মানে সংখ্যা ইন্টু গড় কত হতে পারে, 44, তাহলে বললাম 4400। ওই 100টি সংখ্যা ও আরো 4টা সংখ্যা, বললাম 100টা সংখ্যা প্লাস আরো 4টা সংখ্যা, তাহলে টোটাল কত হলো, 104টা সংখ্যা। বলে 104টা সংখ্যার গড় কত দেওয়া আছে, 104টা সংখ্যার গড় সংখ্যা প্লাস গড় দেওয়া আছে, এটা এটা যদি করি তাহলে বলবো হচ্ছে 5200, 5200। বললাম এটা তো গুণ করলে কত হবে, 52, কারণ 2 দিয়ে ভাগ করলে কত হবে, বলে 52, 52 এটা 100। বলছে নতুন 4টা সংখ্যার গড় কত, বললাম 104টা থেকে 104-এর কত, বলছে 5200। বললাম তার থেকে 100টা সংখ্যা যদি বলা হয় 44 এটা আসবে, একটা লেখিনি। বললাম তার থেকে 100টা যদি বাদ দেওয়া যায়, 100টার সমষ্টি কত, বললাম 4400, বাদ যদি দেই বলবো 8 আসবে, থেকে 1 5 মিলে গেল, তার মানে 4টা সংখ্যার সমষ্টি কত, 800। তাহলে একটা সংখ্যার কত, বললাম একটা সংখ্যা যদি বলা হয় 4 দিয়ে ভাগ করা দরকার, 4টাই যদি 800 হয় তাহলে একটাই হবে 200, তাহলে 100 200 বি নাম্বার অপশনে আছে, তাহলে বি নাম্বার অপশনটা হয়ে যাবে সাহেব বা রাইট আজকে অ্যান্সার। চলো পরেরটাতে আসি সাহেব। সাহেব দেখো এটাতে কি বলছে, বলছে কি 5টা ক্রমিক সংখ্যার গড় 23, বললাম 5টা ক্রমিক সংখ্যার গড় কত দেওয়া আছে, 23। ক্রমিক মানে কি, ক্রমিক কথাটার মানে হচ্ছে পর পর, পর পর মানে 2 3 4 5 এগুলো হচ্ছে পর পর, 23 দেওয়া আছে মাঝখানের সংখ্যাটা। তো তার আগে কত, 22, তার আগে কত বললাম হচ্ছে 21, এইদিকে তোমার এটা হচ্ছে মাঝখানে, আর এইদিকে তোমার তাহলে 24, আর একটা আছে কত 25। তাহলে বলছে কি ক্রমিক সংখ্যা যদি বলা হয় গড় হয় সবসময় মাঝখানে, এটা 5টা সংখ্যা 1 2 3 4 5, তাহলে মাঝখানেরটাকে লিখবো, তারপর এটা এই বেশে 2 কমাবো, এই পাশে 2 কমাবো, তাহলে 5টা সংখ্যা হয়ে গেলো। বলছে কি সর্বনিম্ন সংখ্যাটা কত, সব থেকে ছোট সংখ্যাটা কত, 21, তাহলে 21 হয়ে যাবে রাইট অ্যান্সার সাহেব, বলো বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে গেছে যাবে, কোই বাত নেই। চলো পরে এটাতে আসি সাহেব। বললাম যে একটি পরিবার 5 জন সদস্যের বয়স গড় দেওয়া আছে, 5 জনের গড় দেওয়া আছে কত, 33 দেওয়া আছে।
তার মানে 3 × 15 5, 3 × 15 × 16, তাদের প্রত্যেকের বয়স দেওয়া আছে। তাহলে 5 জনের সমষ্টি কত বলা আছে? 165। বলছি 9 বছর আগে যদি বলা হয় তাহলে বললাম 5 জনের যদি 9 বছর করে কম হয় তাহলে 5 লং কত 45 হবে। কেন? এর যেদিন জন্ম হয়েছিল প্রত্যেকের না 9 বছর আগের কথা ভাবা হচ্ছে। 9 বছর আগে যদি বলা হয় তাহলে প্রত্যেকের 5 লং 45 কম হবে। তাহলে 45 যদি কম হয় তাহলে কত আসবে? বলবো বিয়োগ করলে 0, এটা বিয়োগ করলে আছে কত হয়? 2 0। তাহলে সেদিন যেদিন জন্মগ্রহণের হয়েছিল সেদিন তো 4 জন ছিল, এখন 5 জন আছে, সেদিন 4 জন ছিল। তাহলে 4 আর তোমাকে যোগ করলে 30 হবে। তাহলে বলবো এ নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে হয়ে আছে কি যাবে। চলো পরেরটা টেক্সট করি। 72 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে একবার দেখে নাও। বলছে 14 জন বালিকা এবং তাদের শিক্ষকের বয়সের গড় দেওয়া আছে। 14 জন বালিকা ও তাদের শিক্ষক, তাহলে 14 জন প্লাস শিক্ষক, এটা শিক্ষক, তাহলে টোটাল মিলে কজন হইলো? টোটাল মিলে আছে 15 জন হইলো। 15 জনের গড় বয়স কত দেওয়া আছে? 15 জন শিক্ষকের গড় দেওয়া আছে 15, এটা সংখ্যা, আর এটা দেওয়া আছে কত? গড় দেওয়া আছে কত? গড় দেওয়া আছে 15, তার মানে কত? 225। বলা আছে যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তাহলে একজন বাদ দিলে হবে কত হবে? 14 জন, 14 জন হবে। বলতে কি তাদের গড় বয়স 1 করে কমে যায়। তাহলে 1 কমে যায়, আগে কত 15 ছিল, এখন তোমার 14 হবে। কত? 196। তাহলে 225 থেকে 196 যদি বাদ দেওয়া যায় তাহলে বলবো হচ্ছে 9 হাতে থাকে 1 10, 2 হাতে থাকে 1 এটা, তাহলে 29 বছর। তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে 15 জন থেকে 14 জন বাদ গেলে তো শিক্ষকেরা ছিল, এই শিক্ষকের বয়স কত হবে? 29। তার মানে সাহেব সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে হয়ে যাবে সাহেব। চলো পরের কোশ্চেনটাতে দেখি সাহেব। পরের কোশ্চেনটা কি বলা আছে? 73 নাম্বার কোশ্চেন। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করায় পর তার রানের গড় 5 করে বৃদ্ধি পায়। তাহলে 11তম ইনিংসে আমি নর্মাল যদি বলি 5 11 55। তাহলে এবার দেখে নিই। তো বলছে 11তম ইনিংসে যদি 100 রান করে তাহলে বললাম আগে যদি বললাম, বলছি কি আগে গড়, তাহলে আগে গড় এক্স ধরি। তার মানে 11তম ইনিংসে 100 রান করছে, তার মানে তার আগে কয়টা ইনিংস খেলছে? 10টা ইনিংস। তাহলে 10টা ইনিংসের গড় মোট কত রান? 10 × x, 10x প্লাস 11তম ইনিংসে কত রান করছে? বলছে 100 রান করেছে। কই বাত নেই। বলছে সাহেব দেখো মোট ইনিংসের সংখ্যা কত? 11টা। বলছে কি তাদের গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, আগের তুলনায় আগে x ছিল, এখন 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে বলবো 11x প্লাস 5 11 55, আর এখান থেকে যদি করি 10x প্লাস 100, তাহলে বলবো এক্স গুলো এক পাশে নিয়ে আসি, এই 10x এই পাশে আসলে -10x, আর এটা তোমার 100 আছে এদিকে, আর প্লাসটা এদিকে গেলে মাইনাস। তাহলে বললাম যে সাহেব এটা এক্স, আর এটা করলে হচ্ছে 45। বললাম সাহেব প্রথমে এক্স কত? এক্স তোমাকে এক্স, এক্স মানে হচ্ছে 45। বলছে কি 10তম ইনিংস পর্যন্ত গড়ে রান করেছে। বলছে কি 10তম ইনিংস পর্যন্ত রান করেছে হচ্ছে কত? 10তম ইনিংস পর্যন্ত বলা আছে, বলে 10তম ইনিংস পর্যন্ত রান হবে তোমার 45। বলছি 10তম ইনিংসের পরে যদি বলা তোমার পর্যন্ত বলা আছে তার জন্য 45, যদি পরে বলা হতো তাহলে আরো 5 হচ্ছে বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 হচ্ছে আসতো। এটা যদি করার দরকার হয় আমি নর্মাল হিসেবে যদি করি একদম মুখে মুখে, তাহলে 5 করে বৃদ্ধি পেয়েছে 11টা ইনিংসে, 5 11 55। প্রথম ইনিংসে কত করছিল? 100 করেছিল, বাস বিয়োগ করো কত হবে? 45, বাস এটাই অ্যান্সার। যদি পরে বলা হতো যে ইনিংসের পর 11তম ইনিংসের পর, তাহলে তাদের গড় হয়ে যাবে 50 হয়ে যাবে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে 45। পরে কোশ্চেনটাতে অ্যান্সারে আসি। সাহেব 74 নম্বর কি বলছে? একটি ক্লাবের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42। বললাম ছাত্র কত সাহেব? ওইটাই তো জানি না। বললাম ছাত্র হচ্ছে এক্স আর ছাত্রী ধরে নিলাম ওয়াই, কোই বাত নেই। বলছে কি ছাত্রদের গড়, বলছে কি ছাত্র ছাত্রীদের মোট নম্বর দেওয়া আছে, কোই বাত নেই, মোট গড় দেওয়া আছে, নম্বরের গড়। ছাত্রদের যদি বলা হয় তাহলে বলছে ছাত্রদের নম্বরের গড় দেওয়া আছে 52, তাহলে ছাত্র কত ছিল? 52, এক্স হয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে ছাত্রী কত ছিল? ছাত্রী ছিল তোমার এক্স এবং 42 তাদের গড় ছিল, তাহলে 42 এক্স সমান সমান এটাই টোটাল মিলে ছাত্র ছাত্রী মিলে কত হলো? বলবো এক্স প্লাস ওয়াই। এই যে ছাত্র এক্স আর ওয়াই হচ্ছে তোমাকে সরি এটা ওয়াই লেখা দরকার, ওয়াই লেখা দরকার, তাহলে এটা আসবে ওয়াই, কোই বাত নেই। এটা কি আসবে? ওয়াই আসবে। আমি ছাত্র ওয়াই, তাহলে এটা ওয়াই আসবে, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। কি বলা আছে? বলছে তাদের ছাত্রছাত্রীর মোট নম্বরের গড় আছে 50 বলা আছে। সাহেব বললাম 52x, এই পাশে করলে একবারে করে নি একটা লাইন, 50x প্লাস 50y
সাহেব এক্স গুলো এক পাশে নিয়ে আসি, 52x মাইনাস 50x সমান সমান 50y মাইনাস 42y প্লাস তাই পেশ হলে মাইনাস, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 8y, আর এখান থেকে করলে কত হবে বললাম যে 50 52 থেকে গেলে 2 হচ্ছে এক্স, তাহলে এক্স এইটার সাথে কাটাকাটি করলে কত হবে বললাম 4, তাহলে এক্স সমান সমান 4y। সাহেব শালি পাল্টাপাল্টি নিয়ে মনে রাখা দরকার যে এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান কত 1, তাহলে এক্স এক্স নেবে ওর শালিকে, ওয়াই নেবে এর শালিকে, তাহলে বললাম এক্স সমান সমান 4 আর ওয়াই সমান সমান কত, ওয়াই সমান সমান 1। তো টোটাল মিলে কত 5 জন। বলছি কি ছাত্রের সংখ্যা কত, বললাম ছাত্র কত, ছাত্র হয়ে গেল 4, কয়জনের মধ্যে 5 জনের মধ্যে 4 জন ছাত্র, তাহলে 100 জনের মধ্যে যদি বলা হয় সাহেব, বললাম যে 5 কুড়ি 100, তাহলে বললাম যে 80% হবে সাহেব, 80%। সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে অপশন সাহেব, তাহলে বললাম অপশন ওটা আছে। বলবো সাহেব এটা আমি বুঝলাম না, কই বাত নেই, বললাম যে অপশন ধরে পড়ো। ছাত্র কত আছে, বললাম এইদিকে লিখলাম ছাত্র অ্যালিগেশন নিয়ম, আর এটা তোমার ছাত্রী, কই বাত নেই। ছাত্র কত আছে, ছাত্র বলা আছে 42, আর ছাত্রী সরি 52, আর ছাত্রী কত দেওয়া আছে, ছাত্রী 42। তাদের বলছে কি মোট যে নম্বর দেওয়া আছে কত 50 দেওয়া আছে, তাহলে সাহেব ডিফারেন্স করো না, ডিফারেন্স করলে তো হচ্ছে বিয়োগ করলে এটা বড় থেকে এটা 52 থেকে 50 বাদ গেলে কত হয় সাহেব, বললাম 2। আর এইখানে যদি করা যায় সাহেব 50 থেকে 42 বাদ গেলে কত হবে, 42 বাদ দেওয়া দরকার সাহেব, 8:2 হয়, মতলব 4 দুগুণ 8, বলে 4:1, মতলব 4:1 যদি বলা হয় 4:1। ছাত্র আছে কয়টা, বলা আছে না 4টা। কয়জনের মধ্যে ছাত্র, 5 জনের মধ্যে, তাহলে 100 জনের মধ্যে কত, যেহেতু পার্সেন্টেজ চেয়েছে সাহেব, তাহলে বললাম পার্সেন্টেজ মানে 100তে কত, না হলে এটা 100 দেওয়ার কোনো মানে ছিল না সাহেব, বললাম যে 5 কুড়ি 100, বলা হচ্ছে 80% সাহেব, 80% বলে তো কোনটা অ্যান্সার সাহেব, বললাম সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হবে সাহেব। চলো পরেরটাতে আসি, একবার নিচে লিখে নাও, এটার নাম হচ্ছে অ্যালিগেশন, অ্যালিগেশন নিয়ম, অ্যালিগেশন নিয়ম সাহেব। চলো পরেরটাতে আসবো সাহেব। চলো কিছু শিক্ষার্থীর ওজনের গড় দেওয়া আছে 55, তাদের গড় ওজন কত দেওয়া আছে 55 দেওয়া আছে। বলছে 20 জনের গড় কত দেওয়া আছে 60 দেওয়া আছে। এই যে 60 যে দেওয়া আছে এখানে কতজন 20 জন, 20 জনের দেওয়া আছে। বাকিদের গড় ওজন কত দেওয়া আছে সাহেব, বাকিদের দেওয়া আছে 51, বলে 51 দেওয়া আছে। বলছে কি শিক্ষার্থীর সংখ্যা কত, আমি বললাম এখানে অ্যালিগেশন করি সাহেব, 60 থেকে 55 বাদ, আর এখানে 55 থেকে মাঝখানটা থেকে এটা 51 বাদ, তাহলে বললাম 4:, বিয়োগ করলে কত হবে, বললাম যে 5। সাহেব বলা আছে শিক্ষার্থীর সংখ্যা কত, আমি বলবো 4 আর 5 কয়জন শিক্ষার্থী, বললাম আমার হিসেবে শিক্ষার্থী হবে 9 জন সাহেব, 9 জন। কিন্তু অঙ্কের হিসেবে 4 জন, আমার হিসেবে এদিকে তোমার 4 জন, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে 20, তাহলে বলবো 4 অনুপাত সমান সমান 20 দেওয়া আছে, তাহলে আমার হিসেবে টোটাল 4 আর 5 কত 9 অনুপাত সমান সমান কত হবে সাহেব, বললাম 20/4 × 9, বললাম 4 5 20, তাহলে বললাম যে সাহেব 45 জন হবে, 45 জন, 45 জন। ডি নাম্বার অপশন আছে রাইট অ্যান্সার সাহেব, कोई बात नहीं সাহেব, এটা বোঝা গেল। অন্যভাবে যদি করি তাহলে দেখো কি করা যায়, অন্যভাবে যদি করা দরকার হয়, বললাম যে ধরি হচ্ছে মোট তোমার শিক্ষার্থী 1 জন, মোট শিক্ষার্থী ধরি 1 জন, তার মধ্যে 20 জন যদি চলে যায় তাহলে বাকি থাকবে x - 20, कोई बात नहीं। টোটাল এটা মোট শিক্ষার্থীরা তোমার 20 জনের ওজন কত দেওয়া আছে 60, তাহলে 20 × 60 প্লাস বাকিদের গড় ওজন কত দেওয়া আছে 51, তাহলে বাকিদের 51 যদি দেওয়া আছে তাহলে এক্স, এটা হচ্ছে টোটাল মিলে মোট শিক্ষার্থীর। বলতে কি তাদের গড় ওজন কত ছিল 55, তাহলে 55, তাদের 55 গড় ছিল, 1 জন ছাত্র ছিল, তাহলে 55 তোমার হবে। এখান থেকে যদি করি তাহলে এটা হচ্ছে 1200 প্লাস 51x মাইনাস 2 5 দুগুণা 10, এটা আসলো সমান সমান 155x। বললাম সাহেব এক্স গুলো এক সাইডে নিয়ে আসি, বললাম 55x মাইনাস 51x, আর এইদিকে করলে কত আসবে সাহেব, বললাম এইদিকে করলে 1200 থেকে যদি করা যায় 80, 180 সাহেব, এখানে বিয়োগ করলে কত হবে, বললাম যে 4x সাহেব, আর এদিকে কত, বললাম যে 180, 7 দিয়ে করে 4 4 16, 2 20, 4 5 20 সাহেব 45, x সমান সমান কত আসলো 45 জন। তাহলে সাহেব 45 জন যখন চলেই আসছে,
তাহলে অ্যান্সার আমার কত হবে সাহেব? বললাম ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। দুই নিয়মে রাইট অ্যান্সার। তোমাদের যে নিয়মটা ভালো লাগে অবশ্যই জানাবে, যেটা নিয়ম তোমাদের ভালো বলে মনে হয়। চলো সাহেব পরেরটাতে করি। 76 নম্বরটাতে একবার করে দেখি। বলছি কি, 5 জন নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52। 52 পেয়েছে গড়। বর্তমান গড় দেওয়া আছে কত? গড় 52। বলছে 45-এর পরিবর্তে 54 লিখে ফেলেছে, তার মানে কি বেশি লিখেছে। তাহলে বেশি লিখেছে কেন? 45 লেখার কথা ছিল, বেশি লিখেছে। কত বেশি লিখেছে? বলে আমি কি বিয়োগ করলে তো 9 বেশি লিখেছে। বলে 9 বেশি লিখেছে। কয়জন এই 9 তো বেশি লিখেছে কত? 5 জনের ভাগে যদি এই 9 যদি দেওয়া হয় তাহলে বলবো যে 5 × 5, বললাম 4 দশমিক আছে 0, বললাম যে 5 × 8 = 40, মতলব 1.8 করে বেশি লিখে ফেলেছে। যেহেতু এটা বেশি লিখেছে তাহলে বিয়োগ করতে লাগবে কত? 1.8। বলে দশমিক, একটা দশমিক দিয়ে 0 নাও, বললাম 2, হাতে থেকে 1 2, তাহলে আসবে কত? 50। তাহলে 50.2, 50.2 মানে ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার সাহেব। এখানে যদি বেশি হয় তাহলে বিয়োগ, আর যদি এখানে কম লেখে তাহলে তোমাকে যোগ। জয়জন আছে, ডিফারেন্স করার পর যেটা আসবে জয়জন আছে তাকে ভাগ দিবা, বাস অ্যান্সার একদম জবরদস্ত চলে যাবে সাহেব। চলো পরেরটাতে আসি সাহেব। পরেরটাতে কি বলা আছে সাহেব? বলা আছে 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় দেওয়া আছে 20। তাহলে বললাম 3 জনের গড় দেওয়া আছে 20 দেওয়া আছে, বলে 60 হয়ে গেল। 4 জন বয়সে গড় দেওয়া আছে, 4 জনের দেওয়া আছে 21 করে, বললাম 4 × 84, 4 × 84। বাকি থাকলো কত? 3 জনের গড় বয়স দেওয়া আছে 22। 3 জন, 4 3 7 3 10, আচ্ছা 22 দেওয়া আছে, বললাম যে 66। বলছে কি 10 জন বয়সের গড় কত দেওয়া হবে? বলছে কি গড় যদি বলা হয় তাহলে বলো 4 6 10 0 হাতে থাকে 1, 6 6 12 আর 8 20, আর তোমার কত? 210। তাহলে 210 দেওয়া আছে কত জনের? বলছে কি 10 জনের। তাহলে 10 জনের গড় বয়স যদি বলা হয় তাহলে 21 আসবে সাহেব। 21 বলবো তো বি নাম্বারটা রাইট অ্যান্সার সাহেব, কারণ তাদের গড় বলা আছে, তাদের মোট গুলা হয়ে গেল এত। 10 জন যে আছে 10 জনের দেওয়া আছে 210, তাহলে একজনের কত? একজনের যেটা হয় ওইটাই এখন গড় হয়, তাহলে 21 হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরে কোশ্চেনটাতে এখন আসি। 78 নম্বর। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টার গড় দেওয়া আছে। 4টা সংখ্যা a প্লাস বি প্লাস সি প্লাস ডি। সাপোজ বলা আছে 3টি সংখ্যার গড় কত? 3টি সংখ্যা দেওয়া আছে 16, তাহলে বলো 48। এবং শেষ 3টা, আরো 3টা দেওয়া আছে, তাহলে প্রথম 3টা এবং শেষ 3টা, তাহলে 3টা যদি বলা হয় শেষ 3টার গড় দেওয়া আছে কত? বলছে 15, তাহলে 45। বলছে যদি শেষ সংখ্যাটা 20 হয়, তাহলে শেষ সংখ্যাটা 20 হয় তবে প্রথম সংখ্যাটা আছে কত? টোটাল মিলে হয়ে গেল কত? বললাম যে 3 3 আছে 6টা সংখ্যা। 6টা সংখ্যার যোগ যদি করি 8 5 13, 3 হাতে থেকে 1 4 4 93। 6টা সংখ্যা 93 থেকে 4টা সংখ্যার কত দেওয়া আছে? প্রথম 4টা সংখ্যার মধ্যে 3টা সংখ্যার দেওয়া এত, এবং শেষ 3টার গড় দেওয়া আছে কত? 15। তাহলে 6টা সংখ্যার আছে এত, বললাম 4টা সংখ্যার গড় কত দেওয়া আছে? 3টি সংখ্যার গড় এত, শেষ 3টা সংখ্যার কত? শেষ যদি শেষ সংখ্যাটা 20 হয় তবে প্রথম সংখ্যা আছে কত? 93 হয়ে গেল টোটাল মিলে। এখান থেকে যদি বলি যে তিরানব্বই, যদি যদি শেষ সংখ্যাটা 20 হয়
23 হবে। চলো এবার আসবো তোমার 78 নম্বর কোশ্চেনে। বলা আছে চারটা সংখ্যার মধ্যে প্রথম তিনটা গড় দেওয়া আছে। বলে a প্লাস বি প্লাস সি এর গড় দেওয়া আছে কত? 16 দেওয়া আছে। তিনটারে যদি বলা আছে 16, যদি একটারে 16 হয় তাহলে 3 16 কত? 48। এবং শেষ তিনটা বলা এ বি সি ডি যদি বলা হয় তাহলে এ বি সি ডি যদি বলা হয় তাহলে প্রথম তিনটে গেল, শেষ তিনটা মানে কি? বি প্লাস সি প্লাস ডি, এদের গড় দেওয়া আছে 43। তাহলে বললাম যে বিয়োগ করে দেখি না, বললাম এখানে বিয়োগ বিয়োগ বিয়োগ, এই বি বি কাটা যাবে, সি সি কাটা যাবে, তাহলে এ মাইনাস, যে মাইনাস আসছে লাস্টে, ডি কত আসছে বিয়োগ যদি করা হয় তাহলে কত আসবে? 45। 43 আর কত ছিল? 15 ছিল। আচ্ছা এটা 45 হবে, একজনের 15 ছিল, তিনটা হবে 45। তাহলে বিয়োগ করলে কত হবে? 3। অঙ্কে বলা আছে যদি শেষ সংখ্যাটা 20 হয়, শেষ সংখ্যা মানে এটা 20 যদি হয় তাহলে বলা আছে এ সমান সমান 3 মাইনাস তাই দিয়ে আসলে প্লাস 20 আসবে, তাহলে এ সমান সমান আছে 23 হয়ে যাবে রাইট অ্যান্সার। বলছে প্রথম সংখ্যাটা, তাহলে প্রথম সংখ্যাটা হয়ে যাবে কত? 23 হয়ে যাবে রাইট আছে অ্যান্সার। ধ্যান রাখা দরকার, চারটা সংখ্যা দেওয়া আছে এ বি সি বলে 3 × 48, বি সি ডি শেষ সংখ্যা 45, তাহলে এটা বিয়োগ করে দেবো, বিয়োগ করলে এ মাইনাস ডি আসবে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরে এটাতে আসি। বলে আছে একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88। 6টা বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় কত আছে? 88। পরে দেখা গেল 68 এর বদলে 86 লেখা হয়েছে। লেখার কথা ছিল 68, লেখার কথা ছিল কিন্তু 86 লিখেছে, তাহলে বেশি লিখেছে, বেশি লিখেছে। কত বেশি লিখেছে? বললাম বিয়োগ করলে 8, হাতে থেকে 1, 7 আর 18, কয়জন বলছে? গড় কত ছিল? গড় ছিল 88। যদি এদিকে বেশি লেখে তাহলে বললাম 18 কয়টা সংখ্যা ছিল গড়? বলছে গড় ছিল 6টা সংখ্যা। তাহলে 6টা যদি ভাগ দেই তাহলে প্রত্যেকটা ভাগে 3 বেশি লিখেছে, 3 বাদ দেওয়া দরকার না? 3 বাদ দিলে কত আসবে? 85। 85 কত নাম্বার হবে অপশন? বলবো সাহেব বি নাম্বারটা হয়ে যাবে। যেহেতু বেশি লিখেছে তাহলে ওইদিকে কম করে দেবো, 3 করে বেশি যোগ দেওয়ার ফলে 88 এসেছে, তাহলে 3 বাদ দেওয়া দরকার, তাহলে 85 আসবে সাহেব রাইট অ্যান্সার। চলো সাহেব পরেটা 80 নাম্বারে যাই। 80 নাম্বার গেলে সাহেব 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হলো। বললাম 20টি বিজোড় কি বলা আছে? বিজোড়। বিজোড় মানে 1 প্লাস 2 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 প্লাস 21 প্লাস 23 প্লাস 25 প্লাস 27 প্লাস 29 প্লাস 31 প্লাস 33 প্লাস 35 প্লাস 37 প্লাস 39। দেখো তো সাহেব 20টা সংখ্যা হয়েছে কিনা? বলে 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20। তাহলে বললাম যে গড় বের করার জন্য প্রথম সংখ্যা যোগ লাস্ট সংখ্যা, বললাম 1 প্লাস 39, একটা গড় আছে, গড়ের সূত্র জানা দরকার। এই প্রথম সংখ্যা প্লাস লাস্ট শেষ সংখ্যা, শেষ সংখ্যা বাই 2। প্রথম সংখ্যা কত? 1, লাস্ট সংখ্যা কত? 39 বাই 2, কাটাকাটি করলে 40/2 বলা হয় 20। 20 যদি আসতে অপশন সাহেব, বললাম ডি নাম্বারটা অপশন রাইট অ্যান্সার। সাহেব যদি বিজোড় বলে তাহলে যেটা যত সংখ্যা আছে ডাবল করার থেকে 1 বিয়োগ করবা। 20টা সংখ্যা আছে না, বলো 20টা 2 দিয়ে গুণ করে কত হয়? 40, তাহলে 1 সংখ্যা বাদ দিবা, বলো 39। লাস্ট সংখ্যা সবসময়, লাস্ট সংখ্যা বের করার সব থেকে বুদ্ধি হচ্ছে এটা 39। এতগুলো লেখার কোনো মানে হয়? কোনো মানে হয় না, কোই বাত নেই। চলো চলো সাহেব 81 নম্বরে অঙ্কে আসবো। 81 নম্বর বলা আছে দুটি সংখ্যার গড় দেওয়া আছে এক্স ওয়াই। আচ্ছা কই বাত নেই, গড় যদি একটারে যদি গড় এক্স ওয়াই হয় তাহলে দুইটা সংখ্যা আছে, বলে তো 2 দিয়ে গুণ করা দরকার। 2 দিয়ে গুণ করলে কত হবে সাহেব? বললাম 2xy সমষ্টি, দুইটা সংখ্যার সমষ্টি 2xy। বলতে একটি সংখ্যা এক্স হলে তাহলে একটা সংখ্যাকে বাদ দাও না, তাহলে আর একটা সংখ্যা পড়ে থাকবে, তাহলে 2xy মাইনাস হচ্ছে এক্স, তাহলে মাইনাস এক্স। বলে তোমাকে বলছে অপর সংখ্যাটা কত? অপর সংখ্যাটা হবে সি নাম্বার অপশনটা राइट आंसर হবে साहेब। कोई बात नहीं साहेब। चलो बाद में दूसरे नंबर पे जाइए।
বলা আছে 5টি সংখ্যার গড় দেওয়া আছে 18। আচ্ছা কই বাত নেই, একটি সংখ্যা বাদ দিলে 5টা সংখ্যার গড় দেওয়া আছে 18, তাহলে 5 18 90 সমষ্টি। একটা সংখ্যা বাদ মানে একটা সংখ্যা বাদ দিলে সংখ্যা হয়ে গেল 4, তাদের গড় দেওয়া আছে 16। আচ্ছা 16 যদি দেওয়া হয় 4 16 64, বললাম হচ্ছে বাদ দেওয়ার সংখ্যাটি কত, বললাম 5টা সংখ্যা থেকে 4টা সংখ্যার বাদ দিই, 5টা সংখ্যার গড় দেওয়া আছে 90 আর 4টা সংখ্যার কত 64, তাহলে বিয়োগ করলে 6 হাতে থেকে 6 2 26, তাহলে 26 হয়ে যাবে। একটা লাস্ট সংখ্যাটা যেটা আছে বাদ দেওয়ার সংখ্যাটা হবে 26। 26 নাম্বার কত সাহেব, বলো বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার সাহেব। চলো পরেরটাতে আসি সাহেব। বললাম যে এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, কোই বাত নেই। বললাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। বললাম যে পরপর 5টা বিজোড় সংখ্যা, তাহলে প্রথমেরটাকে যদি এ ধরি, পরেরটা হবে তোমার 2a, সরি এ প্লাস 2, পরেরটা হবে এ প্লাস 4, পরেরটা হবে এ প্লাস 6, পরেরটা হবে এ প্লাস 8, মানে 2 2 করে বাড়ে, যেমন 1 3 5 7 9 এরকম করে বলা হয়। তাহলে প্রথমেটা যদি 1 ধরি, কয়টা যায় 1 প্লাস 2, কয়টা যায় 1 প্লাস 4, 1 প্লাস 1 প্লাস তোমার কত দেখা যায় 6, 1 প্লাস 8 এইরকম ভাবে। সবসময় গড় কোনটা হয় সাহেব, মধ্যের সংখ্যাটা হয়। তাহলে গড় কত সাহেব, বললাম গড় হওয়া দরকার এক্স সরি এ প্লাস হচ্ছে 4, তাহলে এ প্লাস 4 অপশন আছে বলতে সাহেব, এ প্লাস 4 এ প্লাস 4 তো আছে কিন্তু সামনে 5 আছে সাহেব, 5 লেখার কোনো মানেই হয় না সাহেব, তাহলে কোনোটাই নয় হবে রাইট অ্যান্সার সাহেব। বললাম ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো সাহেব পরেরটাতে আসি। 84 নম্বর অঙ্কটাতে দেখো কি বলা আছে, বলছে কি 16a প্লাস 16b সমান সমান 48 হলে, বললাম 16a প্লাস 16b সমান সমান 48 হলে এ ও বি এর গড় কত, বললাম 16 কমন নেই সাহেব, এ প্লাস বি হয়ে যাবে, বললাম 48, এখান থেকে কাটাকাটি করলে সাহেব বললাম 3 আসবে, মতলব এ প্লাস বি এর মান কত 3। আমি বললাম দুইটার যোগফল যদি 3 হয় তাহলে একটাই কত 2 দিয়ে ভাগ দেওয়া দরকার, দুইজনের যোগ করলে, মানে আমি বলতে চাচ্ছি গড় মানে সমষ্টি, সংখ্যাগুলোর সমষ্টি, সমষ্টি বাই সংখ্যা। বললাম এ আর বি এর সমষ্টি মানে যোগ, যোগ কত আছে 3, কয়টা সংখ্যা 1 2 দুইটা সংখ্যা, তাহলে ভাগ করলে কত আসবে, বললাম যে ভাগ করলে 1.5 আসবে, 3 কে 2 ভাগ করলে কত 1.5 সাহেব, এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হবে নাকি সাহেব। দেখো তো, দেখো তো তোমাদের মনে হয় যদি কোনো সময় অন্য অ্যান্সার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সাহেব 85 নম্বর অঙ্কে আসি। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11। আচ্ছা প্রথম 21টা সংখ্যা মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম চলতে থাকবে সাহেব, চলতে চলতে কত আসবে, বললাম যে 21 নাম্বার। তাহলে 21টা সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় কত দেওয়া আছে সাহেব 11। তাহলে 21টা সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় 11 দেওয়া আছে, তার মানে সমষ্টি যদি বলা হয় তাহলে বলছে 1 2 আর কি তোমার 3 আর 2 231। তার মধ্যে বলা আছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার দরকার, আমার বললাম এখানে 20 পর্যন্ত একটা আসবে, 20 তার আগে 19, আমার এই পর্যন্ত দরকার, 1 থেকে 20 পর্যন্ত দরকার, 1 থেকে 20 পর্যন্ত দরকার, তাই 21টা এখানে কি করছে ঘাস কাটছে, তাহলে 21টা বাদ দেওয়া দরকার, 21 বাদ যদি দেই তাহলে হবে 0, বললাম 1, বললাম 210, তাহলে 210 হয়ে গেল কয়টা সংখ্যা 20টা সংখ্যা, 210 কয়টা সংখ্যা সাহেব 20টা সংখ্যা, তাহলে 20টা বলছে না যে 20টা স্বাভাবিক সংখ্যা, তাহলে 20টা, তাহলে এই 0 0 কাটা যাবে, 21কে 2 দিয়ে ভাগ দিলে 10.5 হবে, বাকিগুলোর স্বাভাবিক গড়ের কথা বলছে 10.5 হয়ে যাবে, রাইট আছে কি অ্যান্সার সাহেব, ডি নাম্বারটা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসি। 86 নম্বর সাহেব, যে 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টা সংখ্যার দেওয়া আছে এত এবং শেষ 6টা সংখ্যা, তাহলে 6টা সংখ্যার গড় দেওয়া আছে 8.5, তার মানে 5 6 30 শূন্য হাতে থাকে 1, সরি 5 3 6 48 49 50 51, 51 হয়ে যাবে 6টা সংখ্যার সমষ্টি। পরে 6টা সংখ্যার সমষ্টি কত দেওয়া আছে 6 6 আছে 12টা সংখ্যার সমষ্টি হয়ে গেল, বললাম 5 6 30 শূন্য হাতে থেকে 1, 6 4 36, সরি 5 6 30 শূন্য হাতে থেকে 3, 6 4 36 3 39, তার মানে 6 6 আছে 12টা সংখ্যা হলো, 12টা সংখ্যার সমষ্টি কত আছে 0, 5 3 8 আর 90। কি বলে আছে এবার দেখো, যদি 11টির গড় 8 হয় তাহলে 11টার গড় কত দেওয়া আছে 8,
তার মানে 8 × কত, বললাম 88। তাহলে বললাম যে 6তম সংখ্যাটা মানে লাস্ট যে 1তম যেটা সংখ্যা আছে এটা কত বলছি, ওইটার কত হবে, ওইটা তোমার 90টা 12টা থেকে তোমার 11টা বাদ দিলে কত হয়, দুইটা সরি 12টা থেকে 11টা বাদ দিলে একটা, আর এদিকে 90 থেকে তোমার 88 বাদ দিলে কত হবে 2, তাহলে 2 হয়ে যাবে রাইট অ্যান্সার, হয়ে যাবে সাহেব বি নাম্বারটা রাইট অ্যান্সার। চলো সাহেব পরেরটাতে আসি, 87তে। 87 কি বলা আছে, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15। আচ্ছা পরপর 5টা বিজোড় সংখ্যার গড় 15, মানে এটা 15, তার আগে হবে তোমার 13, তার আগে হবে 11, তারপর এটা হবে 17, তারপর এটা হবে 19। তাহলে যেটা গড় এটা মাঝখানে, গড়টা রাখতে রাখতে 5টা নামছে, এইটা এই পাশে 2টা রাখো, এই পাশে 2টা, 5টা হয়ে গেল। ছোট সংখ্যাটি কত, আরে সাহেব ছোট সংখ্যা তো 11, তাহলে ছোট সংখ্যা 11 যদি হয় তাহলে এই নাম্বারটা হবে সাহেব রাইট অ্যান্সার। চলো সাহেব পরেরটাতে আসি, বলছে পরেরটা যদি হয় সাহেব 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতর গড়, 50 জন টোটাল মিলে ছাত্র, 30 জন যদি চলে যায় তাহলে বাকি কত থাকবে 20 জন। বলছে 30 জনের উচ্চতর গড় 160, বললাম 30 জনের গড় কত দেওয়া আছে 160, কই বাত নেই, 3 × 48, 0 2 4800। বলছে কি বাকি ছাত্রদের বয়সের গড় 165, তাহলে বাকি কত, বাকি 20 জন আছে, 20 জনের আছে 165। যদি বলা হয় টোটাল মিলে 5 দুগুণা 10 0, 6 দুগুণা 12, 13 3 হাতে থাকে 1, 2 1 2 1 3, এটা 3300। বলছে সমস্ত ছাত্রদের বয়সের গড় কত, বললাম টোটাল মিলে আছে 50টা ছাত্র, তাদের যোগ যদি বলা হয় 4800 আর প্লাস কত 3300, তাহলে সমান সমান যদি করা যায় তাহলে 50, বললাম এইখানে করলে 0 2টা 8 9 10 11 1 হাতে থাকে 1, 4 3 7 আর ক্ষেত্রে 8, এইখানে যদি বলা হয় এই 0 কাটা যাবে, 5 দিয়ে করলে 5 × 5 3 31, 5 6 30, 1 0 10, 5 2 10 162। বললাম সাহেব বি নাম্বারটা অপশনটা রাইট অ্যান্সার। কেন আমি 50 দিলাম সাহেব, কারণ 30 আর 2 20 50টা, আর 30টার তোমাকে সমষ্টি এত, আর 20টার সমষ্টি এত, তার জন্য এটা হয়ে যাবে রাইট অ্যান্সার কি অ্যান্সার। চলো সাহেব 89-এ যাই। একজন ক্রিকেটার 20তম ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে। 20টি ইনিংসের গড় রান বলা আছে 32, তাহলে বললাম 32 দুগুণা 64, তাহলে 640। বলছে পরের ইনিংসে কত রান করলে, মানে আর একটা ইনিংস মানে 21টা ইনিংস হবে, 21টা ইনিংস গড় রান 4 বাড়বে, 4 করে যদি হচ্ছে বাড়ে তাহলে 32, গড় কত আছে বর্তমান 4, তাহলে তো 36 যদি বলা হয় তাহলে 36 × 21 6 3 অ্যান্ড 6 দুগুণা 12 2 হাতে থেকে 1, 3 দুগুণা 6 আর 7, বললাম 6 5 757 56, তাহলে 756, 21টা থেকে 20টা বাদ দেওয়া দরকার, 640। বললাম যে 6 বিয়োগ করলে 1, বললাম যে 116 আসবে। বলছি কি তার লাস্ট ইনিংসে কত রান করা দরকার 100, কত রান করলে 116 রান করলে তাহলেই গিয়েছে, সেটা আছে হবে সাহেব এই নাম্বারটা হয়ে যাবে রাইট আছে অ্যান্সার। চলো সাহেব পরেরটাতে দেখি, 100টি পর্যবেক্ষকের গড় 40, তাহলে 100টা পর্যবেক্ষকের গড় 40, তার মানে হচ্ছে 4 সমষ্টি। পরে দেখা গেল আচ্ছা এটা লেখাই দরকার নেই, বলছে 53 এর পরিবর্তে 83 নেওয়া হয়েছে, এটা দরকারই নেই, বলা হচ্ছে গড় কত দেওয়া আছে, গড় দেওয়া আছে 40। 53 পরিবর্তে কত নেওয়া আছে, পরিবর্তে 83 নেওয়া হয়েছে, তাহলে 83 নেওয়া হয়েছে মানে বেশি নেওয়া হয়েছে, বেশি নেওয়া হয়েছে। কত বেশি নেওয়া হয়েছে সাহেব, 0 5 3 8, বলছে 83 আর 53, ঠিক আছে। 30 বেশি নেওয়া হয়েছে, কয়টা ছাত্র, বললাম যে 100টা ছাত্র, 100টা ছাত্রে যদি 30 বেশি নেওয়া হয়, দশমিক দিয়ে দিই 0, বললাম যে 3 30-এ 300-কে 300, বললাম কত বেশি নেওয়া হয়েছে 30.3 যাচ্ছে বেশি নেওয়া হয়েছে, যেহেতু বেশি নেওয়া হয়েছে তাহলে গড় থেকে ওইটা বাদ দেওয়া দরকার, 0.3 বাদ দেওয়া দরকার, তাহলে ওইটা দশমিক দিয়ে একটা 0 নেই, তাহলে বলবো 7 হাতে থেকে তোমার 1, তাহলে তোমার 39, তাহলে 39.7, 39.7 কোন অপশনে আছে সাহেব, বললাম বি নাম্বার অপশনে এটা আছে, তাহলে বললাম বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো সাহেব পরেরটাতে,
গৌতম 160 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে 32 কিলোমিটার বেগে গিয়ে 40 কিলোমিটার পার বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ বলছে যে একই একটা জায়গা একই স্থানে কত কিলোমিটার বেগে যায়, 32 কিলোমিটার বেগে যায়, ফিরে আসে কত, 40 কিলোমিটার। মানে গড় গতিবেগ যখন এরকমই থাকে, একটাতে যাবে এবং আসবে, গড় গতিবেগ গতিবেগ 2 × xy এক্স প্লাস y। বললাম সাহেব 2x মানে কত, x মানে প্রথমে এটা ধরবো 32 আর y ধরবো কত সাহেব, বলা আছে কত 40 আছে। তাই বললাম 2 × 32 × 40 আর দুইটা যোগফল 32 প্লাস 40, তাহলে হয়ে যাবে 72। এটা করলে 2 × 32 × 40, বললাম যে কাটাকাটি করলে কত দিয়ে যাবে, 8 দিয়ে করলে 5 8 40, 8 লং 72। বললাম সাহেব এখানে করলে এটা নিচে লিখে দিই, তাহলে আসবে 32 5 2 10, 320 আর নিচে আসবে 9। তাহলে 320/9, 320/9 দিয়ে যোগ করা যায়, 3 লং 27, 27 5 0 50, 5 লং 45, 5 আসবে, দশমিক দিয়ে নেই 0, আবার 5 লং 45, বিয়োগ করলে 5, আবার 5 লং 45। তাহলে এটা বলুন 35.36 হয়ে যাবে রাইট অ্যান্সার। এদিকে যদি 5 থাকে, 5 বা 5-এর বেশি থাকে, তাহলে সামনের থেকে এক বাড়িয়ে লেখা থাকে, ওই একই রকম আসবে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার সাহেব। কোন নাম্বার অ্যান্সারটা, বললাম যে সাহেব ডি নাম্বার হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। কোই বাত নেই সাহেব, চলো পরেরটাতে আসি। সাহেব 92 নাম্বার কি আছে বল দেখে নি একবার। সাহেব 92 আছে 12টি সংখ্যার গড় 9, যদি প্রত্যেকটি সংখ্যার সাথে 2 গুণ করা হয়, 2 করে 3 যোগ করা হয়, গড় দেওয়া আছে 9, 2 গুণ করে গড়েরটাকে 2 গুণ করে 3 যোগ করার কথা বলছে। বলছে 9 2 18 প্লাস 3, সাহেব 21 হবে কি না? বললাম সাহেব 21 তো রাইট অ্যান্সার। 21 কত, সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার সাহেব। চলে 92 নাম্বার কমপ্লিট। চলো সাহেব পরেরটাতে যাবো। পরেরটাতে যদি যাই, তাহলে পরেরটাতে কি বলা আছে সাহেব দেখো, 5টি পর্যবেক্ষণের প্রথম 3টার গড় 8। আচ্ছা 5টা মোট, 3টা দেওয়া আছে, 3 আছে 8 আছে, তাহলে 3 আসছে 24, কয়টা 3টে গেল। এবং শেষ 3টা, তাহলে 3 গড় কত আছে 6, বললাম 3 6 18, তাহলে বললাম 6টার যে তোমাকে সমষ্টি কত দেওয়া আছে, বলো 2 2 3 আর এখানে তোমার 42 প্লাস 5টি পর্যবেক্ষণের গড় কত 6, তাহলে 5টার যদি বলা হয় 5 গুণ 6, গড় দেওয়া আছে 6, তাহলে 5 6 30, তাহলে একটা যদি বিয়োগ করা হয় তাহলে কত আছে 12। তাহলে বলছে কি তৃতীয় পর্যবেক্ষণটি কত, তাহলে 12, সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার সাহেব। চলো এটা একদম জবরদস্ত অঙ্ক ছিল। চলো সাহেব পরেরটাতে আসি। 94 নাম্বারটাতে তোমার পরের কোশ্চেনে আসলাম। বলেছে কি এ বি সি সংখ্যা তিনটির গড় সি এর থেকে 2 বেশি, এ ও বি এর গড় 48। এ বি সি সংখ্যা তিনটির গড় এ প্লাস বি প্লাস সি সংখ্যা তিনটার গড়। আচ্ছা কোই বাত নেই, গড় কত আছে, সি এর থেকে এরা 2 বেশি, এরা যদি 2 বেশি হয় তাহলে বলবো সমান সমান দেওয়ার জন্য এখানে 2 এদিকেও দিয়ে দিই, কোই বাত নেই। তাহলে এটা যদি হয়ে যায়, বলছে কি যদি এ ও বি এর গড় 48, বলছে এ ও 48 বি ও 48, এ ও 48 বি ও 48, তাহলে টোটাল মিলে এ প্লাস বি কত হবে, বললাম 48 আর 48 96, কোই বাত নেই। তাহলে বললাম যে এ প্লাস বি 96 দেওয়া আছে, ডি সি এর থেকে 10 কম, কোই বাত নেই। এ প্লাস বি তাহলে দুইটা যদি 48 হয়, প্রত্যেকে 48, এ প্লাস বি কত হবে 96, তাহলে এ প্লাস বি এর জায়গায় লিখে দিলাম 96 প্লাস সি বাই 3 সমান সি প্লাস হচ্ছে কি 2। বললাম 3 দিয়ে যদি করা হয় কিছু নেই মানে 1, 3 দিয়ে করলে 3c প্লাস 3 2 6 সমান 1 দিয়ে গুণ করলে 96 প্লাস সি, সিটাকে এদিকে নিয়ে যাব, 3c মাইনাস সি সমান 96, 6টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, বললাম যে 90 বিয়োগ করলে 2c, সি সমান কত, বললাম 45, বললাম সি সমান হয়ে গেল 45। অঙ্কে কি বলে আছে
যে ডি সি এর থেকে ডি যাতে সি এর থেকে 10 কম। আচ্ছা ডি সি এর থেকে 10 কম, সি কত 45, তারপরে ডি আছে 10 কম, তাহলে 10 কম মানে 45-এর থেকে 10 কম হবে কত 35, তার মানে ডি হয়ে যাবে কত 35 হয়ে যাবে রাইট অ্যান্সার। যেহেতু 10 কম আছেও তাহলে তাকে আরেকবার এটা 3 জনের গড় দেওয়া আছে, তাহলে এ বি সি বাই 3 এটাই গড় হয়। কত দেওয়া আছে গড় দেওয়া আছে সি হবে, সি এর থেকে 2 হচ্ছে বেশি, তাহলে এরা যদি 2 বেশি হয় তাহলে আমার সমান সমান তখনই হবে। বললাম একজন দেওয়া আছে 5 আর একজন দেওয়া আছে কত দেওয়া আছে 2 বেশি তো 3, তাহলে আমি কখন সমান সমান করতে পারবো, বলবো যে এইখানে সমান সমান তখন হবে এদিকে 5 আছে তো আমি এদিকে 2 যোগ করে দিই, তাদের এটা 2 এরা বেশি আছে 2 বেশি আছে তাদের এদিকে 2 বেশি দিলাম। বাকিটা দুইজনের বলা আছে, দুইজনে 48, তাহলে এ প্লাস বি হয়ে যাবে, দুইজনে 48 48 কত 96, এ বি এর জায়গায় 96 বসে দিলাম, সি বাই 3 সমান সমান সি প্লাস 2। বাকি এটা বজ্র গুণন করলাম 3c প্লাস 3 দুগুণা 6 সমান সমান 96 প্লাস সি, বাকিটা 3c, এদিকে সিটা এদিকে নিয়ে আসলাম 96 আর এটা প্লাসটা এদিকে গেলাম মাইনাস, তাহলে 90 হয়ে গেল। এটা 2c সমান সমান 45 বলা আছে, ডি আছে সি এর থেকে 10 কম, তাহলে 10 যদি কম হয় তাহলে 35, তাহলে কত হবে বলা হচ্ছে বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে আসবো, কত পরেরটাতে দেখো 13টি সংখ্যার গড় আছে নাকি 47, 13টা সংখ্যার গড় দেওয়া আছে 47 দেওয়া আছে, বড় বড় গুণ বললাম 47, 13 দিয়ে গুণ দিলে 3 7 21, এর হাতে থাকে 2, 3 আছে 12 আর 2 14, 7 7, 4 4, বললাম সাহেব 11, বলে 4 5 6, বললাম সাহেব 611 হবে। তো 13টা সংখ্যা তো বলা আছে, বলছে প্রথম 3টি সংখ্যার গড় 39, তাহলে 3টা সংখ্যার দেওয়া আছে 39, তো 3 লং 27 7 হাতে থেকে 2, 3 3 9 দিয়ে 11 117। পরবর্তী 7টা সংখ্যা আরো 7টা সংখ্যার গড় দেওয়া আছে 49, বললাম 7 লং 63 3 হাতে থেকে 6, 4 7 28 28 আর তোমার 6 34। পরে বলা আছে 7টা সংখ্যাতে গেল, পরে 11তম সংখ্যাটা দেওয়া আছে 12, 11তম সংখ্যাটা 12 দেওয়া আছে, তাহলে কোই বাত নেই, তাহলে আমি বললাম এখানে এরকম করে করে দিই 3টা ইন্টু 39 প্লাস 7টা সংখ্যা দেওয়া আছে 49, তাহলে এখানে গেল 3টা সংখ্যা, এটা গেল 7টা সংখ্যা 10টা, 11তম সংখ্যা প্লাস 11তম সংখ্যাটি 12তম সংখ্যার থেকে দ্বিগুণ, 12তম সংখ্যাটা জানি না, 12তম সংখ্যা 1x, এটাতে দ্বিগুণ বলা আছে 2x, এটাতে কত 10 7তম 3তম আর 7তম, এটা 3 আর সাথে 10তম, এটা হয়ে গেল 11তম, এটা হয়ে গেল 12তম বলা আছে। এবার কি বলা আছে দেখো 12তম সংখ্যাটা দ্বিগুণ, এবার বলা আছে 12তম সংখ্যাটি 13তম সংখ্যা থেকে 3 কম, 12তম সংখ্যাটা 12তম সংখ্যাটা এটা 12তম সংখ্যা 13তম সংখ্যার থেকে 3 কম, মানে 13তম সংখ্যাটা 3 বেশি আছে, এইটাই যদি বলা হয় এটা কত আছে 611, আরেকবার করার দরকার হবে। 3তম সংখ্যা আর এটা হচ্ছে 7টা সংখ্যা, তাহলে এটা 10টা সংখ্যা হয়ে গেল, এটা 11তম সংখ্যা, 11তম সংখ্যা, এটা 12তম সংখ্যা, এটা হচ্ছে নাকি 13তম সংখ্যা, এটা 13তম সংখ্যা। এবার দেখো বলা আছে কি যে 11তম সংখ্যাটা 12তম সংখ্যার দ্বিগুণ, তাহলে 11তম সংখ্যাটাকে আমি যদি বলি 12তম সংখ্যাটা যদি x ধরি, তাহলে 11তম সংখ্যাটা দ্বিগুণ হবে মানে 2x। এবার কি বলা আছে লাস্টটা 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম, কত 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম আছে, 3 যদি কম হয় তাই 3 বেশি হবে, তা 3 বেশি যদি হয় x প্লাস 3 মানে এটা যদি করি গুণটা আগে করেছিলাম 3 ইন্টু 39 কত হয় 117, 7 ইন্টু 49 কত হয় 343, প্লাস এদিকে 2x আর এখানে 3x আর এখানে 4x, আর এদিকে তোমার 3 সমান সমান 611, এটা তোমার যোগ করে দেই 117 প্লাস 343 প্লাস এটা গেল আর এটা থাকলো 3, তাহলে থাকলে 13 3 হাতে থাকে 1, 4 আর 5 আর 6, 3 আর তোমার 4, 463, তাহলে বলবো এগুলো সবগুলো মিলে হচ্ছে 463 প্লাস 4x সমান সমান 611, বললাম 4x সমান সমান 611 মাইনাস 463 বিয়োগ মারি কত 463 বাদ দেওয়া দরকার,
বলবো 8 9 10 11 হাতে থেকে 1 7 7 4 11 হাতে থেকে 5 1 148। তাহলে 4x সমান সমান 148 বলা আছে। এটা যদি কাটাকাটি করা যায় 3 4 12 2 28 4 7 28 37। কি বলা আছে 11তম ও 13তম সংখ্যার গড়। আচ্ছা দেখি এবারে 11তম সংখ্যা মানে এখানে লেখাই কত 11তম সংখ্যা মানে 11তম সংখ্যা 2x লেখা আছে। এই যে 2x 11তম সংখ্যা 11তম সংখ্যা আছে 2x। তাহলে 2x থেকে এইভাবে লিখি 2 ইন্টু x মানে কত x মানে তো 37। कोई बात नहीं। তাহলে এটা কত হয়ে গেল 11তম সংখ্যা হয়ে গেল 74। 13তম সংখ্যা 13তম সংখ্যা কোনটা x প্লাস 3। 13তম সংখ্যা তাহলে 37 আর 3 37 প্লাস 3 বলবো 40। বলছে গড় বলা আছে না, তাহলে গড়টা কোথায় লিখি? গড় লেখার জায়গা পাচ্ছি না, গড় এদিকে লিখি। বললাম গড় বললাম 74 প্লাস কত 13তম সংখ্যাটা 40 বললাম 4 7 4 11। বললাম গড় কত হবে সাহেব? বললাম যে 2 দিয়ে ভাগ দেওয়া দরকার। 2 দিয়ে ভাগ দিলে 5 দুগুণা 10 বললাম 1 14 বললাম কি 7 দুগুণা 14 সাহেব 57 আসে তোমাকে রাইট অ্যান্সার। যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকবার পড়িয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা আছে হয়ে যাবে। চলো পড়ে দিই। বললাম আর একবার কেমন করে? বললাম টোটাল মিলে এটা করেছিলাম 611। 611 প্রথম তিনটা সংখ্যার গড় 3 ইন্টু 39 প্লাস পরে 7টা সংখ্যা গড় দেওয়া আছে 49 আর পরে আছে 11তম বলবো 3টা সংখ্যা আর 7টা তোমার তো এটা 10টা সংখ্যা 10টি সংখ্যা গেল। তাহলে এবার কয় নাম্বার দিবে? 11 নাম্বার। 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ। এটা 11তম, এটা আসবে 12তম, এটা হচ্ছে 13তম। বাকিটা আমি পড়িয়ে দেবো না। 11তম সংখ্যা যদি বলা হয় 12তম সংখ্যার দ্বিগুণ, তা 12তমকে x ধরি, এটা হয়ে যাবে 2x। বুঝে গেল কিনা? এবং বলা আছে 13তম 12তম সংখ্যাটি 13তম সংখ্যা থেকে 3 কম। এই 3 কম আছে, তার মানে এই 3 কত হবে? 13তম সংখ্যাটা 3 বেশি হবে। এইটাই সমান সমান 611। বাকি তো ক্যালকুলেশন আছে করে দিলাম। বাকি যদি বলা হয় প্লাস প্লাস প্লাস, এটা তোমার ছিল কত? 3 লং 27 7 হাতে থেকে 2 3 3 9 11। এটা ছিল 7 লং 63 3 হাতে থাকে 6 28 28 আর তোমার কি 6 28 আর 6 তোমার 34 প্লাস এদিকে তোমার 2x আর 3x আর 4x প্লাস 3 সমান সমান 611। এটা যদি করা হয় কত ছিল জানো? এদিকে 6 7 117 343 আর ছিল 3 3 5 4 5 আর এখানে তোমার 6 আর এদিকে 3 4 463। তাহলে বললাম 463 প্লাস 4x সমান সমান কত? 611। তাহলে 4x সমান সমান 611 মাইনাস 463। 611 463 বিয়োগ করলে হাতে কত হয়? 8 9 10 11 হাতে থেকে 1 7 4 হাতে থেকে 1 5 1 148। 3 আছে এটা 12 2 28 4 7 28। তাহলে হয়েছিল 37। এক্স এর মান কত হয়েছিল? 37। বলা আছে 11তম আর 13তম। 11তম কোনটা? এটা 11তম আছে 2 ইন্টু 11। যদি এক্স এর মান কত? এক্স এর মান তো 37, তাহলে 37 2 বলা 74। 13তম সংখ্যার গড়, তাহলে 13তম সংখ্যা তো এটা 37। এক্স মানে কত? এক্স মানে 37 প্লাস 3, তাহলে বললাম তো 40। যেহেতু গড় বলা আছে তাই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে দুইটা যোগ মানে 74 প্লাস 40 দিয়ে 2 দিয়ে ভাগ, বলবো এটা করলে কত হবে? 4 7 4 11 বাই হচ্ছে 2 ভাগ করলে কত হবে? 57। তাহলে 57 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো বললাম যে এই 96টা অঙ্কই আছে আমার ছিল। তাহলে পুরো গড় আছে কমপ্লিট করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে
অবশ্যই লাইক শেয়ার অবশ্যই এসময় করবে, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নেবে আর লাইকটা দিলে এবং কমেন্ট করবে কেমন লাগলো। যদি ভালো লাগে তবুও বলবে, খারাপ লাগলে তবুও বলবে। অ্যান্ড তোমাদের কমেন্টে আমাদের ইমপ্রুভমেন্ট আছে করে, এবং সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্টের মাধ্যমে আমাদের মোটিভেশন হয়। আর নাম্বার 2 মেইন কথা যদি বলা হয়, তোমাদের কমেন্ট যত করবে তত কি করবে, ইউটিউব যে আছে বেশি সাজেশন পাঠাবে, এই জন্যই তোমাদের এত কিছু বলা। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।